সিভিক ভলেন্টিয়ারদের পর কি এবার আশাকর্মীদেরও যোগ্যতার ভিত্তিতে যাচাই হতে চলেছে? আর যদি হয়ও, তাহলে সেই যোগ্যতার মাপকাঠি কী হবে? যে খবর এবং আলোচনা এখনও অবধি সামনে এসেছে, সেখানে বলা হচ্ছে কর্মদক্ষতা, নিয়োগ প্রক্রিয়া এবং যোগ্যতার ভিত্তিতে সিভিকদের মতোই নাকি আশাদেরও যাচাইয়ের সম্ভাবনা আছে। এখানে আমি একটা কথাই বলবো, যদি সত্যি এরকমভাবে যাচাই করা হয় তাহলে যেন সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষভাবে এবং সমস্ত দিক বিবেচনা করে যেন হয়, যাতে করে এর ভুক্তভোগী সাধারণ মানুষ না হয়। কারণ বহুদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ উঠে এসছে এদের বিরুদ্ধে। এমনও অভিযোগ সামনে এসছে যেখানে বলা হচ্ছে যে রাজনৈতিক প্রভাব বা সুপারিশ কাজ করেছে এদের নিয়োগে। এই আশাকর্মীদের কাজ হলো মা ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে। এমনও অনেকে দাবি করেন যে সমস্ত আশাকর্মী নাকি এই স্বাস্থ্য পরিষেবার সটুকুও জানেন না। আবার উল্টো দিকে এর বিপরীত দেখা যায়, মানে অনেকেই নিষ্ঠা, ভালোবাসা এবং দক্ষতার সাথে এই কাজ করছেন। তাই আমার ব্যক্তিগত মত হলো সবাইকে একই পাল্লায় মাপা ঠিক হবে না। যদি সরকারি নিয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম থেকে থাকে সেখানে কিন্তু যাচাই করা অবশ্যই দরকার। আর যদি কেউ যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে থাকে তার অন্তত নিশ্চিত থাকাই দরকার, তার ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আমি নিজের এলাকার মানুষের কাছে এমনও কিছু কিছু অভিজ্ঞতার কথা শুনেছি যেখানে তারা পরিষ্কার বলছে যে অমুক অমুক আশাকর্মীরা এই দায়িত্ব পালন করার জন্য সক্ষম নয়, মানে তারা পারে না। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় ছাঁটাই করা কোনো সমস্যার পার্মানেন্ট সমাধান হতে পারে না। হ্যাঁ, যোগ্যতা পরীক্ষা করা হোক, যারা যোগ্য, মানে যারা উত্তীর্ণ হয়ে গেল সেই পরীক্ষায়, তারা তো নিজেদের ডিউটি পালন করছে। কিন্তু যারা উত্তীর্ণ হতে পারলো না, যদি সম্ভব হয় তাদেরকে ট্রেনিং করানো হোক, সময় দেওয়া হোক এবং শিখিয়ে তাদেরকে একটা পোস্ট দেওয়া হোক। এবারে আসে একটা অন্য কথায়, এই কথাটা আশাকর্মীদের সংক্রান্ত বিষয়েই। কথাটা হচ্ছে কিছুদিন আগে ওনারা আন্দোলন করছিলেন, রীতিমতো বিক্ষোভ, বিদ্রোহ, মানে রাস্তায় নেমে যা খুশি মানে আন্দোলন চলছে আর কি। কারণ হচ্ছে অন্নপূর্ণা না পাওয়া। সরকার ঘোষণা করেছে অন্নপূর্ণা তাদেরকে দেবে না এবং তারা বলছে তারা এক্সট্রা কাজও করবে না। যাই হোক, এই নিয়ে একটা আন্দোলন করছিলেন তারা এবং সেখানে আমি একটা ভিডিও করেছিলাম। সেখানে আমার বক্তব্য ছিল যে আপনারা যদি এক্সট্রা কাজ করতে না চান সেক্ষেত্রে আপনারা ভদ্রভাবে বলুন বা যাই হোক, এরকম আমার বক্তব্য। সেখানে অনেকে কমেন্ট করছেন যে মাইনে বেড়েছে বলে নাকি আমাদের ঈর্ষা হচ্ছে, আমাদের হিংসা হচ্ছে, সেই জন্য আমরা ওনাদের এগেনস্টে কথাগুলো বলছি। কিন্তু বিশ্বাস করুন, আশাকর্মীদের কাজ নিয়ে বা ওদের কাজের পরিমাণ নিয়ে কোনো বক্তব্য আমি সেখানে রাখিনি। আমার বক্তব্য একটাই ছিল যে আপনি মাসিক একটা সাম্মানিক পাচ্ছেন সরকারের তরফ থেকে, মানে সরকারের একটা স্ট্যাম্প আপনার গায়ে আছে, আপনাদের একটা মর্যাদাও আছে, তাহলে সেই মর্যাদাটা আপনারা রাখুন। আপনারা যেভাবে আন্দোলন করছেন সেইভাবে নিজেদের মর্যাদা নিজেরাই হারাচ্ছেন। বিগত সরকারের কাছে আপনারা এত আন্দোলন করেছেন, তারপরেও কিন্তু মাইনে আপনাদের মন মতো বাড়াতে পারেননি। ওই 500-1000 টাকা এরকমই বেড়েছিল। কিন্তু এই সরকার এসে এক ধাক্কায় কিন্তু 5000 টাকা বাড়িয়েছে, মানে আপনাদের দিকে এনাদের নজর আছে। সুতরাং আপনারা যদি একটু অপেক্ষা করতেন মনে হয় ভালো হতো। হ্যাঁ, আর একটা কথা বলবো যে আপনি যেহেতু মাসিক একটা সাম্মানিক পাচ্ছেন, সেক্ষেত্রে মাসিক আর একটা ভাতা আপনার পাওয়াটাকে খুব দরকার। এমন অনেক আশাকর্মী আছেন যারা যথেষ্ট নিষ্ঠা, ভালোবাসার সঙ্গে তাদের নিজেদের দায়িত্ব পালন করে থাকেন। আবার এর বিপরীতটাও আছে। সুতরাং সবাইকে যে একই পাল্লায় মাপবো সেরকম নয়। কিন্তু যারা এই বিক্ষোভ, বিদ্রোহ, এত আন্দোলন করছিলেন, এত বিভৎসভাবে আন্দোলন করছিলেন, একবার নিজেরাই নিজেদের কথাটা ভেবে দেখবেন যে নিজেরা নিজেদের কতটা সম্মানহানি করেছেন। তাই আমার মনে হয় এক্ষেত্রে যদি যাচাই করা হয় হোক, কিন্তু কোন কোন মাপকাঠিতে যাচাই করা হবে সেটা যেন অবশ্যই আগে থেকে স্পষ্ট করা হয়। আর এই ক্ষেত্রে যেন রাজনৈতিক কোনো রং দেখানো হয়। তো এই বিষয়ে আপনাদের বক্তব্য কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি এ পর্যন্তই। ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ।